ঢাকার জজ আদালতে উপস্থিত হয়েছেন সাংবাদিক শফিক রেহান, সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, প্রথমে জানতে চাই যে সাংবাদিক শফিক রেহানকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন কিনা রেহমান, এবং পাশাপাশি এটাও জানাবেন যে শুনানি কখন নাগাদ শুরু হতে পারে। অনেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় 2023 সালে সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের বিরুদ্ধে 2টি পৃথক ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। পরে 2024 সালের 22 সেপ্টেম্বর সেই সাজা 1 বছরের জন্য স্থগিত করেছিলেন আদালত, এবং শর্ত দেওয়া হয়েছিল যে আদালতে আত্মসমর্পণ এবং আপিলের শর্তে 1 বছরের সাজা স্থগিত করা হয়েছে। পরে 2024 সালের 30 সেপ্টেম্বর তিনি ঢাকার সিএমএম আদালতে সাংবাদিক শফিক রেহমান আত্মসমর্পণ করেন, এবং আজকে তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তিনি এখানে এসেছেন সেই সাজা স্থগিতের আপিল করার জন্য। আমি যদি এই বিষয়টি একটু বলে রাখি যে এই মামলাটি 2011 সালে যুক্তরাষ্ট্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করে 2015 সালে শাহবাগ থানায় ডিবির পক্ষ থেকে। পরে 2018 সালে একটি চার্জশিট দেওয়া হয়, 5 জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করা হয়, এবং 2023 সালে এই মামলায় 7 বছরের 2টি পৃথক ধারায় সাংবাদিককে শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 2টি পৃথক ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন আদালত। এবং এই মামলায় 16 জন সাক্ষ্য দিয়েছেন, সেখানে সজীব ওয়াজেদ জয়ও তিনি সাক্ষ্য দিয়েছেন। পরবর্তীতে যখন ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, তখন সাংবাদিক শফিক রেহমান তিনি এর আগে বিদেশে ছিলেন, পলাতক ছিলেন, পরে তিনি দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করেন, এবং আত্মসমর্পণ করার পর তার যে সাজা সেটি 1 বছরের জন্য স্থগিত করা হয়, অর্থাৎ 7 বছরের যে সাজাটি সেটি 1 বছর পিছিয়ে দেওয়া হয়, এবং বলা হয় যে তাকে আত্মসমর্পণ করে আদালতে আপিল করতে হবে। আপিলের শর্তেই তাকে এই সাজা থেকে সাজা স্থগিত করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবং সেজন্যই তিনি কিন্তু আজকে এই জজ আদালতে তিনি এসেছেন, এবং তিনি এখন তার যে আপিল সেটি আপিলের জন্য তিনি এজলাসে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই সেটি আসলে এই কার্যক্রমটি শুরু হবে, এবং পরবর্তীতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এই বিষয়ে, তখন আরও বিস্তারিত আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবর। মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এখন বাণিজ্যে নিচ্ছি